যেই দলের কারণে আলেমরা আয়না ঘরে রাখতে হয়, যেই দলের কারণে আলেমরা উলঙ্গ করে পাশে মহিলা বসায় দিয়া, আরে তোর ক্ষমতার গোষ্ঠী কি লাই বেড়া। এই যে ডিবি হারুন, এই বদমাইশটা, এই যে বেনজির, আরো যেগুলো আছে সরকারি কর্মকর্তা, প্রত্যেকটা আলেম উলামার পাশে সেরি বসাইয়া ছবি তুইলা সারা পৃথিবীতে ছড়াই দিছে। এরা জঙ্গি শুধু না, এরা লুচ্চা, এদের চরিত্র খারাপ। এই কেস ফাইল কইরা এদেরকে আয়না ঘরে রেখে টর্চারিং করছে। এখন আমি বলবো, যারা আলেম উলামাকে এইভাবে টর্চারিং করছে, প্রত্যেকটা বদমাইশ উলঙ্গ করে আয়না ঘরের ভিতরে গরম ডিম দেওয়া উচিত। কি আপনারা রাজি আছেন না? এই বাংলাদেশের তাফসিরের জগতের নক্ষত্র ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বেচারারা দইরা নিল তো নিল, জামিন তো দিলই না, বরঞ্চ জেলখানা থেকে তার লাশ হয়ে বের হতো। এই দুঃখ আর কাছে রাখবেন। বাংলাদেশে যে তাফসির শিক্ষা দিছে মিয়া, তাফসির শিখাইছে, সেই লোকটার এই আয়না ঘর থেকে বাইর হইয়া লাশ হয়ে কবরে যাওয়ার লাগলো। কবরে সেও গেছে, আমরাও যাব, সাবেক প্রধানমন্ত্রীও যাবে, আমরা সবাই যাব। কিন্তু মনে রাখবেন, কেউর ক্ষতি কেউ করবেন না। ইনশা যে যে দল করবেন, আপনাকে পাও দুইটা ধরছি। আপনি ভাইবেন না আওয়ামী লীগ সরকার চলে গেছে, আমরা ক্ষমতায় আসবো, মানুষের বাড়িঘর ভাঙ্গা তছতছ করে ফেলবো, এই কথাটা কখনো ভাববেন না। আয়না ঘর নামে যে বাংলাদেশে জেল খানার মধ্যে আয়না একটা ঘর আছে, একদিন জানতাম আয়না মানে চেহারা দেয়, আয়না যাবার এক ঘর আছে, এটা তো জানতাম না। আমি বর্তমান সরকারকে বলবো, এবং পরে যারা আসবে, যেই সরকারই আসুক, আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজায়া, আলেম উলামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে, টর্চারিং ছেলে, প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি, মন্ত্রী এবং ডিবি হারুন সহ, বেনজির বদমাশ তো গেছে গা, বেনজিরে তো আর আনন্দ যাইব না। ও মেজর ডালিমের মতো পলাইছে, কথা বলেন না কেন? মেজর ডালিমের জন্য এই দেশে শেখ হাসিনা কম চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই আনতে। এই বদমাশ বেনজিরেও আনতে পারবে না, আপনি চিন্তাও করেন না, ওরে আনতে পারবে না। কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে, প্রত্যেকটা করে আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে, আয়না ঘর যাদের জন্য বানানো হয়েছিল, আয়না ঘর কারে কয়? কথা বলেন না কেন? আল্লাহ তোমার কাছে বিচার